আসসালামু আলাইকুম। ভিলেজ লাইফ উইথ মালা চ্যানেলে সবাইকে আবারও স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন দিনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সকাল থেকে সারাদিনই বাইরে ঝমঝম বৃষ্টি পড়ছে, আর এই বৃষ্টির দিনে তো বাইরে তেমন কোনো কাজ থাকে না, শুধু ঘরের ভিতরের কাজ এবং রান্না খাওয়া। আর এই বৃষ্টির দিনে আমি গরুর মাংস আর খিচুড়ি রান্না করব। তাই মাংসটা ফ্রিজ থেকে বের করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর এখন মশলাগুলো বেটে দিয়ে দিলাম। প্রথমে আদা, রসুন, পেঁয়াজ, জিরা এগুলো বেটে দিয়েছি। তারপরে লবণ, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া, গরম মশলা, পরিমাণ মতন তেল, এগুলো সব দিয়ে আমি সুন্দর করে সময় নিয়ে হাতে মাখিয়ে রান্না করে নেব। আর গরু মাংসটা একটু হাতে মাখিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে তারপরে রান্না করলে অনেক মজা লাগে। গরুর মাংসের সাথে আর কি কি রান্না করব সেগুলো দেখতে হলে আজকের ভিডিওটির সাথেই থাকুন। মাংস রান্নার আগে আমি রাইস কুকারে খিচুড়িটাও বসিয়ে দিয়েছিলাম, আর এরই মধ্যে খিচুড়ি ভাতটাও হয়ে গিয়েছে। আর আমার ছেলে তো খিচুড়ি খাবে না, সেজন্য ওর জন্য একটু পোলাও রান্না করে নিয়েছি। একে একে সব রান্নাগুলোই সেরে এখন আমরা সবাই মিলে খেতে বসেছি। এতক্ষণ ধৈর্য সহকারে যে সকল আপু, ভাইয়া, আঙ্কেল, আন্টিরা, ছোট ছোট সোনামণিরা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনাদের মধ্যে যদি আজকে আমার চ্যানেলের কেউ নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আমার চ্যানেলের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো আপনাদের কাছে আমার নোটিফিকেশন পৌঁছে যাবে, আর আপনারা সময় করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। সারাদিনে আর কি কাজ করব, তাই খাওয়া দাওয়া শেষ করে আপনাদের মাঝে একটা নতুন আকর্ষণীয় জিনিস নিয়ে হাজির হলাম। এগুলো মূলত দুইটা গিফট, আর এই গিফটগুলো আমার বিয়েতে আমার বান্ধবীরা উপহার দিয়েছিল, আর এগুলো খুব সযত্নে আমি একদিন রেখে দিয়েছিলাম। আমার বিয়ের 11 বছর চলছে, আর এই 11 বছর ধরে আমি এগুলো এভাবেই রেখে দিয়েছিলাম। আজকেই আনবক্সিং করছি, কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও করি এগুলো অনেক সময় আমার কাজে লাগবে, সেজন্যই আমি আজকে এগুলো বের করে নিচ্ছি। আমি মনে করেছিলাম এগুলো হয়তো মেলামাইন বা প্লাস্টিক, কিন্তু এখন দেখছি এগুলো সবই চীনামাটির। আর এগুলো দেখে আমার কাছে অনেক ভালো লাগছে, আর এগুলো কিন্তু অনেক হার্ডি বা মজবুত। আমার বান্ধবীদের কথা আজকে আমার অনেকবার মনে পড়ছে, কারণ ওরা অনেক শখ করে আমার বিয়েতে এই গিফটগুলো দিয়েছিল। অনেক দিন হলেও ওদের সাথে যোগাযোগ হয় না, ওরাও সংসারী হয়ে গেছে, ওদের বাচ্চা কাচ্চা হয়েছে, আমারও সংসার হয়েছে, সবাই অবশ্য ব্যস্ত থাকি। হয়তো বা মায়ের বাড়ি গেলে ওদের সাথে কোনো রকম ভুলক্রমে দেখা হয়ে যায়, কিন্তু আমরা নিজেরা ইচ্ছা করে আমরা কোথাও দেখা করি না, আর কারোর বাড়িও কেউ যা আসা করি না। তো এই জিনিসগুলো দেখে আজকে আমার বান্ধবীদের কথা খুবই মনে পড়ছে, আর ওদেরকে খুব মিস করছি। কারণ আমার বান্ধবীদের সাথে আমার অনেক আন্তরিকতা ছিল, ঘনিষ্ঠতা ছিল, আর আমরা অনেক সময় কলেজে যে মজা করতাম, একসাথে ঘুরতাম। আসলে এই স্মৃতিগুলো আমি এতদিন রেখে দিয়েছি ওদের জন্যই, কারণ আমি দেখব আর ওদের কথা মনে করব।
এখন ভাবছি এগুলো শোকেসে না রেখে এখন আমি এগুলো ব্যবহার করব আর সবসময় আমার বান্ধবীদের কথা মনে করব। তাই এগুলো আজকে আনবক্সিং করে আপনাদের মাঝেও একটু শেয়ার করলাম এবং আমি এগুলো এখন সুন্দর করে সাজিয়ে শোকেসে রেখে দেব। এগুলো অবশ্য অনেক সময় দই, সেমাই, ফিরনি এগুলো পরিবেশনে কাজে লাগবে। এগুলোকে এখন সুন্দর করে শোকেসে রেখে দিয়ে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।